এই একটা কাইনকে ঘাড় বলেন আপনারা নাকি? আমরা ঘাড়া বলি, আবার আপনার ওই কুষ্টিয়ার ওদিকে কাইন বলে। হ্যাঁ, আমাদের ওই পাবনা কাইন বলে। কাইন বলে। আজকে আমাদের গন্তব্য টাঙ্গাইলের মধুপুর জলছত্র কলার হাট। মধুপুর কলার হাটের বিস্তারিত তথ্যাদি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জহুরুল মিডিয়ার আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি জহুরুল ইসলাম। বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে কলার হাটগুলো আছে তার ভিতরে অন্যতম একটি কলা মধুপুর জলছত্র কলার হাট। আজকে এসেছি জলছত্র কলার হাটে। এখানে দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাবে শুধু কলা আর কলা। ভোর 6টা থেকে শুরু করে কলার হাট শুরু হয়েছে। কলার বর্তমান পরিস্থিতি শোচনীয়, মানে রেট কম, ঠান্ডার কারণে কলা খাচ্ছে না, যার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে লস খাচ্ছে। এই এলাকায় কি প্রচুর কলার চাষ? হ্যাঁ, এই এলাকায় প্রচুর সাগর কলা, চাপা কলা, চর্বি কলা প্রচুর চাষ হয়। সব ধরনের কলাই চাষ হয়। সব ধরনের কলাই চাষ হয়। এটা মনে হচ্ছে মাঝারি সাইজ, তাই না? হ্যাঁ, এটা মাঝারি সাইজ। তবে এত ভালো কলা আছে। এটা তো মানে তিন নম্বর সিরিয়াল আছে। এটা 3 নম্বর সিরিয়াল। এত ভালো। আস্তে আস্তে এখন ভালো ভালো কলা উদ্ভাবন করতেছে। এখন নিম্ন কলা যেগুলো আসতে আছে, দাম কম, ভালোগুলো আসতে আছে। কলা সবচেয়ে বড় সাইজ কোন সময় হয়? এইটা এই যে রমজানের সময় হবে সবচেয়ে বড় সাইজ হয়। আর এখন মানে সবার টার্গেট থাকে রমজান। রমজান মানে সারা বছর যে কলাটা খায়, পুরো রমজানে ওই কলাটি খায়। ও আচ্ছা আচ্ছা। এত কলা খায়, প্রত্যেক বাড়ি কলা খায়। বিশেষ করে সেহরির সময়, ইফতারের সময় খায়। এগুলো কি চাপা কলা? এটা চাপা কলা। এগুলো চাপা কলা। আমাদের চাপা কলা মার্কেটটা সবচেয়ে বড়। সিলেট যাচ্ছে, কুমিল্লা যাচ্ছে, তারপরে আপনার ফেনী যাচ্ছে, ঢাকায় যাচ্ছে, চিটাগাং পর্যন্ত যাচ্ছে। আপনি কলার ব্যবসার সাথে কতদিন ধরে জড়িত? আমি কলার ব্যবসার সাথে 2010 থেকে জড়িত। নতুন কলার ব্যবসা শুরু করতে হলে কি কি বিষয়ে খেয়াল রাখা দরকার চলুন ফারুক ভাইয়ের কাছে জেনে নেই। এগুলো কলার ব্যবসা হলে হিসাব কিতাবের ব্যবসা। এটা ছোট ব্যবসায়ীরা যারা মাঠে বিক্রি করে হালিবাও, এদের সাথে বড় ব্যবসায়ীর সাথে পারবে না। এই জন্য পারবে না, এরা যদি মাঠ পর্যায়ে এখান থেকে কিনা নেয় এদের সুবিধা, কিন্তু দূর দূরান্ত আসতে পারবে না। ঢাকা থেকে একজন মানুষ আসতে পারবে না যে ওর বীজ ঘাড়া করা লাগবে, আসতে পারবে না, ওর গাড়ি বসাবো না, ওর ওইখান থেকে নিতে হবে। কিন্তু আমি যেটা বলতে চাইতেছি যে ছোট ব্যবসায়িক, বড় ব্যবসায়িক, এখানে ডিফারেন্সটা অর্থনীতির উপর ভিত্তি করবো। কারণ আমি ছোট ব্যবসা করবো, আমি অত দূর ঢাকা থেকে এখানে একটা মাল নিতে পারবো না, ওই কাজে নিতে হবে। লাভ ম্যাক্সিমাম লাভ তারা খাই দিবে। এখানে আনুমানিক কতগুলো ব্যবসায়ী আছে কলার ব্যবসা? আমার এখানে 400 ব্যবসায়ী আছে। 400? আমাদের সংগঠন আছে। ও মানে পুরা বাজারে 400, পুরাটাই আড়ত। এটা একটা পুরাটাই আড়ত। এই পুরা আড়তে আপনাদের সংগঠনের 400 সদস্য, সবাই কলার ব্যবসার সাথে সবাই কলা, আনারস। আপনারা কলা আনতেছেন কোথা থেকে? এগুলো তো বাগান থেকে আসতেছে। ওরাই দিয়ে যায় নাকি? বাগান থেকে কৃষকরা নিয়ে আসতেছে, যার যে চাষ করছে সে নিয়ে আসতেছে। চলেন আমরা হেঁটে হেঁটে আপনাদের কলা একটু দেখি। এই যে কৃষকরা আনতেছে, এই যে লাগাইতেছে কলা বিক্রি করার জন্য। এখানে যে কলাগুলো আছে আনুমানিক দাম কেমন? এটা মনে করেন যে 500, 400 থেকে নিয়ে 500 পর্যন্ত। 400 থেকে 500 মনে করেন যে দামাদামি করে আর মধ্যে যেটা মিট হয় আর কি। মানে কৃষক দাম চাবে, যে কিনা নেবে ক্রেতা দাম চাবে আনুমানিক 400-500 টাকা করে চলছে। আর বড় সাইজের কলা একটু দেখি। এটা আবার তো এখানে বড়। আচ্ছা আচ্ছা। এটা মিডিয়াম কলা। এখন তো মনে করেন বড় বড় হাই কলা যেটা ওই কলাটা এখন নামতেছে আর কয়েকদিন পরে। আচ্ছা আচ্ছা। এটাও বড়। হ্যাঁ, এই কলার সাইজটা ভালো আছে। এটা সাইজ বলো। কলা শুকর আজকের একটু পরে, আগে রেট দেননি। আপনি কেনেন না এখনো? না, কালকে এক গাড়ি, কালকে 400 গাড়া আপনার পাঠাইছি ব্রাহ্মণবাড়ি। এগুলো 400 গাড়া পাঠাই, 14 গাড়া। আচ্ছা আচ্ছা। বৃত্তিপাড়া কি আপনি যাতায়াত করেন? কিরকম মানে বৃত্তিপাড়া কুষ্টিয়া কি যান? না, ওইদিকে আমরা যাই না। আমাদের ওইখানকার লোক না যাই বললে ওরা আমরা দিই। আচ্ছা আচ্ছা। এই রমজানে না ওরা কলা দিতে পারবো না, আমরা দিব কলা। এমনি গাড়িতে করে পাঠা যান, চলে যায়? হ্যাঁ, ভালো চলে যায়। এখন তো মনে করেন যে পার্টি আসতে হবে না, যারা পরিচিত পার্টি ওরা টাকা লাগাবে, কলার স্যাম্পল দেখামো,
কলা আর জায়গা মতো যাবো ঠিক আছে। এখানে সাগর কলা টালা নাই না? সাগর কলা আছে, আপনার দেশি সাগর নাই, আপনার রঙিন সাগর আছে। রঙিন সাগর মানে? রঙিন সাগর কালার যেটা আসবে, ও, মানে রঙিন ওটা হলুদের মতো কালার। সাগর কলা কয় রকম হয়? দুই রকম নাকি? দুই রকমের, একটা দেশি সাগর, হ্যাঁ, ওটা পরিমাণে কম আসে, চিকন হয় ভিতরে না মোটা হয় কিন্তু পরিমাণে কম আসে, মানে ওটা বাণিজ্যিক হয় না। ও আচ্ছা আচ্ছা। মানে আপনার খরচ হবে মনে করেন যে 150 টাকা, বাজারে বিক্রি করলে 100 টাকা হবে। মানে পরিমাণে কম হবে, এই জন্য আমাদের এখানে চাষ করে না, ওটা নরসিংদীতে করে। খাওয়ার জন্য তার জন্য নিজেরা বাড়িতে চাষ করে। আর যেগুলো বাণিজ্যিক ভাবে ওইগুলো হলো বাণিজ্যিক হবে, এটা রঙিন সাগর বলে নেপালি। ওইগুলো কি এখানে আছে? আচ্ছা আচ্ছা আছে, ওই পাশে আছে। আমরা বড় বড় রঙিন সাগর কলা দেখতে ফারুক ভাইয়ের সাথে সামনে এগিয়ে যাচ্ছি। 370 টাকা কাইন বেচছে একটা কান না? হ্যাঁ, একটা কানের মধ্যে 25 26 সালি আছে। এদের এখানে যে কাটে দেন, এগুলো বিক্রির পরে এগুলো কাটা হয় না? এটা মানে বিক্রি করার পরে এটা কাটা হয়। কাটলে তাহলে ভাববো যে মানে ক্রেতা ভাববো যে বিক্রি হয়ে গেছে, এটা বলার আর দরকার নাই। আচ্ছা, এই হাটগুলো থেকে কি যারা মানে একটা দুইটা কাইন কিনতে আসে, এরা কি কিনতে পায়? হ্যাঁ, কিনতে পারবে, আর ওই রোজ খুচরা আছে। এখানে কতগুলো আছে? এক দুই এখানে তো 30-35টার মতো আছে, 35 ঘর আছে। তাই আমরা যেগুলো দোকান থেকে সাধারণত কিনে খাই আমরা এগুলো, হ্যাঁ এগুলো কিনা। আর ওই অত মোটা মোটা কলা কই যায়? ওগুলো যায় শহরে যায়, শহরে বিক্রি হয় না? মানে গ্রাম অঞ্চলে যে সমস্ত জিনিস চাষ করে কৃষকরা, ভালো জিনিসগুলো তো শহরে নিয়ে যায়। একবার ভেবে দেখুন তো, গ্রামের সহজ সরল মানুষগুলো তাদের ঘাম ঝরিয়ে সবচেয়ে সুন্দর সুন্দর যে সবজি ফলমূলগুলো উৎপাদন করে, মধ্যস্বত্বভোগীদের মায়ের কাছে তারা কি আসলে তাদের ন্যায্য মূল্য পাচ্ছে? এইখানে আনারসের হাটও এখানেই হয়। হ্যাঁ, এটাই আনারস হাট, এইটাই। দর্শক, এই ছিল মধুপুরের জলছত্র কলার হাট। আপনাদের এলাকার কলার হাটগুলো কেমন, আর এই হাটগুলো কেমন দেখলেন, আপনাদের অনুভূতিগুলো কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কলার প্রয়োজন হয়, এখান থেকে আমাদের বড় ভাই আছে, আমাদের কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যে কোনো সময় যোগাযোগ করে এখান থেকে নিতে পারেন, কলার নিতে পারেন, অথবা এই হাট সংক্রান্ত কোনো তথ্য জানার থাকলেও জানতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্লেসে। সবার সুখ সমৃদ্ধ মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি জহুরুল ইসলাম। আসসালামু আলাইকুম।